রান্না করব চিকেন বাটার মশলা। এই যে স্পন্দন অলরেডি কিনে নিয়ে চলে এসেছে চিকেন, আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এই যে ভাজার পর কালারটা এসছে, স্যাটিসফ্যাক্টরি। এই যে কাসুরি মেথি, কাসুরি মেথিটা হচ্ছে লাস্ট ফিনিশিং এর জন্য। এই যে একটু গুঁড়িয়ে নিচ্ছি। কি ভালো গোড়াচ্ছে দেখছেন, আসলে খৈনি খেত তো ওই জন্য। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজকে অ্যাকচুয়ালি স্পন্দন এই জাস্ট ফিরলো অফিস থেকে। এখন বাজে সন্ধ্যে 6টা মতো। আর এই সপ্তাহে তোমাদের যেমন বলেছিলাম আমার হোম অফিস আমি করছি, তো এই জাস্ট আমারও হোম অফিস শেষ হলো। তো এরপরে একটুখানি কফি খেয়ে আমরা রান্নায় লেগে পড়বো। আজকে আমরা রান্না করব চিকেন বাটার মশলা। হ্যাঁ, কিন্তু চিকেন বাটার মশলা রান্না করতে গেলে যে মেন ইনগ্রিডিয়েন্টটা চাই, যেটা হচ্ছে চিকেন, সেটাই আমাদের কাছে এখন নেই। তাই আমি একবার যাব বাজারে গিয়ে চিকেন আর ফ্রেশ ক্রিমটা টক করে কিনে নিয়ে চলে আসব। তারপরে আমরা রান্নাটা শুরু করব, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। একদম পাশেই যে নেটোটা আছে ওখানেই বাজার করতে এসেছি। ওখান থেকেই আমরা জেনারেলি বাজার করি। এই যে চিকেনটা নিয়ে নিলাম, 1 কিলোর চিকেন নিয়ে নিলাম। আর এখান থেকে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায়। এটা মেনলি ইয়োগার্ট বা সমস্ত ধরনের এই ধরনের জিনিস এই সেকশনটাতে পাওয়া যায়। এগুলো ফ্রোজেন সেকশন বেসিক্যালি। তো এখান থেকে এই ফ্রেশ ক্রিমটা নিয়ে গেলাম। এই যে স্পন্দন অলরেডি কিনে নিয়ে চলে এসেছে চিকেন, আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এই যে আমি প্রিপারেশনটা একটু নিয়ে নিচ্ছি। আগে একটুখানি টমেটোটা কেটে নেবো। মেনলি তো চিকেন বাটার মশলা সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টসই টমেটো। যদিও আমাদের রান্না করার সময় মেন কাজটা কিন্তু সব মেন কাটার কাজটা মেনলি স্পন্দনের থাকে, কিন্তু আমি জানি না আজকে আমি কেন নিয়ে কাটতে লেগে গেছি। কারণ আমি ক্যামেরা ধরে আছি। হ্যাঁ সেটাই অ্যাকচুয়ালি। ব্যাস, টমেটো কাটা কমপ্লিট। এই যে আমি কাঁদতে কাঁদতে অলরেডি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আবার পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে না, তাই এটা শুট করছি। এটাতে তো এই বাটার মশলা তো এগুলো এমনি আগে রান্না করে মিক্সিতে দেওয়া হয়, তাই জন্য এগুলো আর মানে জাস্ট নর্মাল রাফলি কাটলেই হয়ে যায়। এটার জন্য বিশেষ কিছুভাবে কাটতে হয় না। মশলার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তেজপাতা, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর কাজু, অনেক অনেক কাজু, আর এই যে বাটার, আর বাকি সব তো পরেই হবে। আর এমনি লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুন, আর দেখানোর কিছু নিয়ে সব সময় লাগে। এবার চিকেনটা কেটে ফেলি। এই যে দেখছেন এখানে চিকেনের ব্রেস্টের পিসগুলো এইভাবে পাওয়া যায়। এটা একটা 1 কিলো চিকেনের পোর্শন। মানে এখানে কিন্তু ইন্ডিয়ার মতো যতটা ইচ্ছা চিকেন লাগবে ততটা পাওয়া যায় না। যে আপনি গিয়ে বললেন যে আমাকে 500 চিকেন দিন, কি 550 চিকেন দিন, কি 400 চিকেন দিন, এরকম যে কোনো পোর্শনে চিকেন পাওয়া যায় না। টিপিক্যালি এখানে যেগুলো জার্মান স্টোরগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 400 গ্রাম, 600 গ্রাম আর 1 কিলো। মানে তার থেকে বেশি পোর্শনও যদি আপনি কিনতে চান, যদি ধরুন আপনি কিনতে চাইছেন 2 কিলো পরিমাণের চিকেন, তাহলে আপনাকে এরকম 1 কিলোর দুটো বক্স নিতে হবে। এইবার চিকেনের ম্যারিনেশনটা করে নেওয়ার পালা। প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলে লাল লঙ্কাটা দিলে এর কালারটা খুব ভালো আসে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইন্ডিয়া থেকে আনা মশলা এখানে ইউজ করছি, এভারেস্টের যেটা লাল লঙ্কা গুঁড়োটা। কারণ এখানের লাল লঙ্কা গুঁড়ো অনেক কিনেছি কখনো কখনো, কিন্তু একদমই ভালো হয় না। তো ওই ইন্ডিয়া থেকেই নিয়ে আসি বেশিরভাগ সময়। কালার এখানে এসে গেছে, এবার দই দিয়ে দেওয়ার পালা। এক কেজির জন্য 2 চামচ আদা, 2 চামচ রসুন। অ্যাকচুয়ালি এই আদা রসুনটা একটু বেশি দিতে হয়, কারণ নয়তো না এসেন্স আসে না খুব একটা। তো ফ্রেশ না, হ্যাঁ, মানে আমি একবার আমাদের বাড়িতে যেরকম দেওয়া হয় সেরকম দিয়ে একবার প্রথমে রান্না করেছিলাম, আমি দেখেছিলাম খুব কম এসেন্স এসেছিলো। তারপরে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি এগুলো ওই কেনা বলে এগুলোর এসেন্সটা অনেকটা মাইল্ড হয়ে যায়, ওই জন্য একটু বেশি না দিলে এসেন্সটা একদমই আসে না।
আমার ম্যারিনেশন ডান। এখন এটাকে রেখে দেবো আমরা আধ ঘন্টার মতো। ততক্ষণ অ্যাকচুয়ালি আমরা কফি খেয়ে নেবো আর আমাদের বাড়িতেও কথা বলে নেবো। এক্স্যাক্টলি। প্যান তো গরম হয়ে গেছে, একটুখানি বাটার দিয়ে দেবো, অবশ্যই চিকেন বাটার মশলা। আবার এক এক করে সবই দিয়ে দিব, এখানে তো আর আলাদা করে করার কিছু নেই। পেঁয়াজ টমেটো গুলো দিয়ে দিলাম, এখানে একটু আদা রসুনটাও দিয়ে দেব, যদি বাটাই একদম দিয়ে দেবো এখানে। আর এরপরে হচ্ছে যে গরম মশলাগুলো আছে আর কাজুটা আছে, এগুলো সবই দিয়ে দেবো একবারে। আর একটুখানি নাড়লেই হয়ে যাবে, সামান্য নরম হয়ে গেলেই তো গ্রাইন্ডারে দিয়ে মানে গুঁড়িয়ে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। হয়েই গেছে, এবার গ্রাইন্ডারে ঢেলে নেবো। আর এই গ্রাইন্ডার গুলো কাঁচের হয় বলে এগুলোতে মানে টেম্পারেচারটা নিয়েও খুব একটা ভাবতে হয় না, এগুলোতে গরম জিনিসও গুঁড়ো করা যায় আর কি। এবার প্যানটা গরম হয়েই গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। ম্যারিনেশনটাও বেশ অনেকক্ষণই ছিল, তাই মাংসগুলো সুন্দর নরম হয়ে যাবে। আর এইটা করার জন্য টংটা ইউজ করি, তাতে কি হয় মানে একবার বেশি নাড়ানাড়ি করতে হয় না, একটা পিঠ হয়ে যাওয়ার পর একটু কালচে কালচে যে পোড়াগুলো চলে আসে অমনি উল্টে দিলে আর একটা পিঠে হয়ে যায়, আর ভিতরটাও সুন্দর নরম আর জুসি থাকে। এই যে ভাজার পর কালারটা এসছে, স্যাটিসফ্যাক্টরি। তাও ক্যামেরা মনে হয় না জাস্টিফাই করতে পারছে। ক্যামেরা কোনোদিনই জাস্টিস দিতে পারে না রান্নার জাস্টিস কেবল পেট দিতে পারে, আর আমাদের জিভের স্বাদ করে দিতে পারে। একদম। এবারে ওই প্যানেতেই একটুখানি বাটার দিয়ে একটুখানি গুঁড়ো মশলা মানে লাল লঙ্কা গুঁড়ো, তারপরে একটুখানি ধনে গুঁড়ো এসব দিয়ে একদম যে মশলাটা তৈরি করা আছে ওটাই পুরো ঢেলে দেব। আর এটা দিয়ে একটুখানি আর একটু কষিয়ে নিলেই রান্না কমপ্লিট, বেসিক্যালি এটাতে আর কিছু করার তো নেই। আর এমনিতেও মাংসটাও তো কুক হয়েই আছে, এটা একটু কষে গেলেই এই লবণ দিয়ে এরপরে মাংসটাও ঢেলে দেবো এর মধ্যে। এরপরে ফিনিশিং এর জন্য একটু চিনিও দিয়ে দেব। আর যে ফ্রেশ ক্রিমটা কিনে এনেছিলাম, এই ফ্রেশ ক্রিমটা খুবই ভালো হয়, এটা ওর মধ্যে দিয়ে দেবো, তাহলেই মানে রান্না শেষ প্রায়। এই যে কাসুরি মেথিটা হচ্ছে লাস্ট ফিনিশিং এর জন্য। এই যে একটু গুঁড়িয়ে নিচ্ছি। কি ভালো গোড়াচ্ছে দেখছেন, আসলে খৈনি খেত তো ওই জন্য এককালে কম খৈনি খেয়েছে এই জন্য। আমি নাকি এখানে খইনি খেতাম, সত্যি। আরে এরকম ভাবে না দিলে হয় বলুন, আপনারা তো জানেন। টান্ত গন্ধ, কাশ্মীরি মেথিটা এই যে এবার একটুখানি সামান্য একদম অল্প একটুখানি কেওড়া জল দেবো। এটা আমি শিখেছি অ্যাকচুয়ালি রানবীর বাইরের থেকে, একদম অল্প কেওড়া জল। এই যে একটু চিনি লাগবে, আর এমনিও জানেন মানে আপনারা নিশ্চয়ই জানেন চিকেন বাটার মশলাতে একটু মিষ্টি ভাব থাকা উচিত, মানে অথেন্টিক্যালি, তো সেইটার জন্যই। কাজুর জন্য তো কিছুটা আসেই, আর হ্যাঁ। বাকিটা চিনি দিয়ে। এই যে রান্না আমাদের কমপ্লিট, খাবার বেড়ে আমরা বসে পড়েছি। আর এই যে শেফ, এবার গরম গরম খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। অসাধারণ অসাধারণ লাগছে, পুরো রেস্টুরেন্টকেও হার মানানো খাবার, দুর্ধর্ষ হয়েছে। এবার তুইও খেয়ে বল। হ্যাঁ বলছি। আজকে সত্যি ভালো হয়েছে।
আমি নয়তো আমার নিজের রান্না নিয়ে চট করে একটু স্যাটিসফাইড হতে পারি না। আজকে সত্যিই ভালো হয়েছে, তাই ভালো বলছি। হ্যাঁ, দুর্ধর্ষ হয়েছে। দারুণ হয়েছে। এখন আর ভিডিও করতেও ইচ্ছা করছে না। চলুন গরম গরম খেয়ে নিই, আর বেশি দেরি করবো না, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। এখানে তো জানেনই শীতের দেশ, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই প্রিপারেশনটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো, সত্যিই খুব ভালো হয়। আর তোমরা কিন্তু ট্রাই করলে আমাকে লিখে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আরও বেশি করে বন্ধুদের সাথে শেয়ারও করবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।